হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখতেছেন টেক সুমন চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি সুমন। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশাপাশি বেল আইকনটি অবশ্যই এনেবল করে দেবেন। তো ভিউয়ার্স, আমরা তো কিবোর্ড ব্যবহার করে থাকি, ডিফল্টে যে কিবোর্ডটা দেওয়া থাকে আমাদের ফোনে ওটাতে ব্যবহার করে থাকি, কিংবা আমরা রেডমিট কিবোর্ড ব্যবহার করে থাকি, কিংবা আরও অনেক কিবোর্ড আছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি বাংলা লেখার জন্য, ইংলিশে লেখার জন্য। কিন্তু আমরা লিখতে পারি কিন্তু খুব সুন্দরভাবে, কিন্তু আসলে দেখতে কিংবা কালারটা কিংবা বিভিন্ন ইমোজিগুলো আমরা কালেক্ট করতে হয়, বিভিন্ন অ্যাপের মাধ্যমে করতে হয়। তো আমি আজকে যে অ্যাপটা দেখাবো সেই অ্যাপটার মাধ্যমে কিন্তু আপনারা অনেকগুলো ইমোজি পেয়ে যাবেন, আর অনেক সুন্দর একটা এই অ্যাপটার মাধ্যমে অনেক অসাধারণ থিমস পেয়ে যাবেন কিবোর্ডের জন্য, কিংবা ইমোজি পেয়ে যাবেন। আসলে না দেখলে বুঝবেন না। আমি দেখাইতেছি কীভাবে আপনারা করবেন, আর আগে অ্যাপটা ওপেন করে দিচ্ছি, তারপর দেখাবো কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি ইনস্টল করবেন। তো ভিউয়ার্স, অ্যাপটা ওপেন হওয়ার পরে অবশ্য নিচের দিকে খেয়াল করতে দেখতে পাচ্ছেন যে এনেবল। তো এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে অবশ্য যদি পারমিশন চায় পারমিশনগুলো দিয়ে নেবেন। তো আমি পারমিশনটা দিয়ে দিলাম। তো আবার ব্যাগে চলে আসবেন। আসার পরে এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন স্টার্টে প্রেস করবেন। করার পরে আপনার যে কিবোর্ডটা এলইডি কিবোর্ড এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। করার পরে আপনার অ্যাপটা ওপেন হয়ে যাবে। এই যে অ্যাপের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এগুলো কিন্তু সবগুলোই ব্যবহার করতে পারবেন। তো আমি ডিফল্টের একটা আগে দেখাই দিচ্ছি কীভাবে ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা ডিফল্টে দেওয়াই আছে। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন কিংবা এটা ব্যবহার করতে পারবেন, আরও অনেকগুলোই আছে। আপনার যেটা ইচ্ছা হয় ওটাই ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কিছু সেটিং দেখাই। সেটিংয়ে চলে আসবেন। আসার পরে আপনার কিবোর্ড সাউন্ড অন কিবোর্ড এটা আপনার অন করে দেবেন। অন করার পর যেগুলো এখান থেকে বিভিন্ন সাউন্ড আছে এগুলো আপনি যেটা পছন্দ করেন। তো আমি প্রথমেরটা রেখে দিচ্ছি। তারপর ব্যাগে চলে আসবো। আসার পরে তুমি সেখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ডের যে বিভিন্ন স্টাইল এবং ফন্টগুলো দেখতে পাচ্ছেন। এখানে লেখার যে ফন্টগুলো থাকবে আপনার কিবোর্ডের ওগুলো এখান থেকে দিতে পারবেন। আমি চাচ্ছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তারপরে আমরা চলে আসবো এখানে। আসার পরে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা বাংলা লিখি, কিন্তু আমরা যেহেতু বাঙালি কিন্তু বাংলা লিখতে খুব ভালোবাসি, আর বাংলা লিখতেও পারি খুব সহজে। তো এখানে আপনার বাংলা ভাষাটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আপনার ডিফল্টে যেভাবে সিস্টেম দেওয়া আছে এটা আপনি অফ করে দেবেন। দেওয়ার পরে এখানে ইংলিশ চলে আসবে অটোমেটিকলি। আসার পরে নিচে চলে আসবেন। আসার পর আমাদের বাংলা ভাষাটা এখানে পেয়ে যাবেন কিবোর্ডটা। তো এটা অন করে দেবেন। তো পাশাপাশি বাংলা এবং ইংলিশ সহকারে আপনার ব্যবহার করতে পারবেন। তারপর ভিউয়ার্স, এই ছিল। এখন ব্যাগে চলে আসবো, হোম পেজে আসবো। হোম পেজে আসার পরে এই যে টেমপ্লেটগুলো দেখতে পারতেছেন যে আপনার থিমসগুলো, তো এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এগুলো দেখতে হলে অবশ্যই একটা অ্যাড দেখতে হবে। আসলে এখানে নিচেই দেখাইছে অ্যাড, কিন্তু অ্যাড দেখার বিনিময়ে এগুলো আপনি অ্যাড করতে পারবেন। যেমন আমি এটা করে দেখাচ্ছি। যে কোনো একটা আপনি প্রেস করবেন, করার পর ওটা অ্যাড দেখতে হবে। তো ভিউয়ার্স, এখানে আমাকে অ্যাড দেখায় না, কিন্তু তারপরও আপনাকে যদি অ্যাড দেখায় তো অবশ্যই অ্যাডটা দেখতে হবে। হয়তো 6 সেকেন্ডের কিংবা 5 সেকেন্ডের একটা ভিডিও কিংবা যে কোনো ধরনের অ্যাড দেখাতে পারে। তো আপনার সেভ কিবোর্ডে এটা ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি সেভ করতেছি না। তো আমার ডিফল্টে যেটা আছে আমি ওটাই ব্যবহার করবো। আমি এবার দেখাবো যে কোনো একটা আমি টেক্সট লেখার কিবোর্ডটা ওপেন করতেছি। তো বেশি একটু ধৈর্য ধরে দেখবেন, দেখার পর অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আরও অনেক কিছু দেখার আছে। তো আমাদের কিন্তু এই দেখেন কিবোর্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে। কিবোর্ডটা দেখতে আসলে খুব অসাধারণ লাগে। তো বিভিন্ন ধরনের কালার এখন আসতেছে। এই কালারগুলো চাইলে আপনি সেটিং থেকে চেঞ্জ করতে পারবেন এবং বিভিন্ন কালার আপনি ইচ্ছা মতন দিতে পারবেন। তো এখানে ভয়েস সার্চ করতে পারবেন। ইমোজি আছে, অনেকগুলো ইমোজি আছে। তো এখানে বাংলাও পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ইমোজি আইকনের পাশে যে এখানে একটা আইকন আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে বাংলা লেখাগুলো চলে আসবে। তারপর আবার যদি ইংলিশ আসতে তাহলে ইংলিশে এখানে আবার ক্লিক করবেন। করার পরে আবার ইংলিশ চলে আসবে। তো ভিউয়ার্স, এরপরে আপনার আরেকটা জিনিস দেখেন, আপনার দেখা দিচ্ছি কীভাবে আপনার ইমোজিগুলো আপনি পাবেন খুব সহজে। তো এখানে আপনি ইমোজির উপর ক্লিক করবেন। করার পরে ইমোজিগুলো ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনি দেখবেন বিভিন্ন ধরনের ইমোজি এখানে আছে। অনেকগুলো ইমোজি। আসলে ইমোজিগুলো আমরা ব্যবহার করার জন্য কিন্তু ইমোজি কিবোর্ড ব্যবহার করে থাকি। অসাধারণ কিন্তু ইমোজিগুলো ওখান থেকে ব্যবহার করতে পারি। চাইলে কিন্তু এই অ্যাপটার মাধ্যমে আমরা যেমন
সুন্দর চাইলে আমরা সুন্দর একটা কিবোর্ডও পাইতেছি, তার সাথে অনেকগুলো ইমোজি পাইতেছি। আসলে ভিউয়ার্স আসলে আমার কাছে খুব ভালো লাগছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো বিভিন্ন ধরনের ইমোজি এখানে আপনি পেয়ে যাবেন খুব সহজে। আর মজার একটা বিষয় কি, এখানে অনেক দেশের পতাকাগুলো পেয়ে যাবেন, তার ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশের পতাকাটাও আছে, যেমন দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স এখানে আবার চলে আসবো, আমরা টেক্সটে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন লেখার যে স্টাইলটা কত সুন্দরভাবে আসতেছে। তো ভিউয়ার্স আসলে আমার কাছে খুব ভালো লাগছে, তার জন্য আপনার কাছে শেয়ার করা। আর যদি তো ভিউয়ার্স এখন দেখাবো কীভাবে আপনি ডাউনলোড করবেন। আপনি চলে আসবেন প্লে স্টোরে, পেয়ে যাবেন এলইডি কিবোর্ড লিখে সার্চ করার সাথে সাথে এই অ্যাপটা পেয়ে যাবেন। আর আপনাদের খুঁজে পেতে যদি অসুবিধা, ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স এই অ্যাপটা দেখে রাখেন, এই অ্যাপটা। তো ভিউয়ার্স এই ছিল ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।